এরকম নিখোঁজ আছে বর্তমানে 5 থেকে 6 জন, মানে বাচ্চা, কোনো বয়স্ক না, বাচ্চা। আমরা অনেক বাচ্চা পাইছি। আমরা রুম যদি হিসাব করেন তাহলে 6-7 হাজার রুম এরকম, আর বাড়ি হিসাব করলে আপনার মেবি 2,000-3,000 এরকম। হ্যাঁ, গ্যাস সিলিন্ডার লাগছে। আপনার আগুনটা এত বড় হইতো না যদি ফায়ার সার্ভিস, আমি বারে বারে এক কথাই বলতেছি যে ফায়ার সার্ভিসের এই কারণে আমাদের আজকে এই অবস্থা, বুঝছেন। ফায়ার সার্ভিস যদি তাড়াতাড়ি আসতো তাহলে হয়তো বা আমাদের আরও অনেক ফ্যামিলি, হাজার হাজার ফ্যামিলি আপনার বাঁচত। আমার বাসা পড়ছে, আমার বাসার মাল সাবান, আমার যে বাইরের আমাদের দুজনের দোকান ছিল, এই দোকানে মাল সাবানা পড়ছে, প্রায় 1 লাখ টাকার মতন দোকানে মাল সাবানা ছিল। কীভাবে ভাই, সরকার যদি আমাদের উপরে একটু মুখ তুলে তাকায় তাহলে আমরা একটু বাঁচতে পারবো, আমরা একটু চলতে ফিরতে পারবো। সরকার আমাদের দিকে যদি মুখ তুলে না তাকায় তাহলে তো আমরা চলতে ফিরতে পারবো না। আমাদের বাসা নাই, কিন্তু কিছু নাই, এখন আমরা কই থাকবো, কি করবো না করবো কিছু বুঝতেছি। আমি কাজে আসছিলাম, বাসায় কামে ডিউসি। আমার মেয়ে আসছিল, মেয়ে গেছে গা মাদ্রাসায়, বাচ্চারা আনতো। আন্নার খালু অসুস্থ রাস্তায়, আর আমার ঘরে কেউ নাই, তালা মারা। আমার বাড়ি ভাড়াটারা সব আমার মনে করেন টিভি সুগার মারি ঘরে কে আসবে, ভাড়া ধরেন না আমার হিসাব করে না গো। 2 রুমে দুনিয়া জিনিস 30-40 লাখ টাকা তো হইবে, আরো বেশি। এই জায়গায় থাকতে হবে ভাই, কোনো জায়গায় যাওয়ার জায়গা নাই, কোনো জায়গা নাই, এই জায়গা ছাড়া কোনো জায়গা নাই ভাই থাকার। এই যে আবার কয়বার করে নাকছে, এইবারে নাকলা, নাকে নাই কোনো বার, এইবার নাকছে। এই যে আমার বেনিগরে ঘর বাড়ি কিছুই নাই, কি পুড়ে গিয়েছে? সব কিছুই নাই। ঘরে কি ছিল? গরো কত মালামাল ভাই, ঘরের যাবতীয় যা জিনিসপত্র থাকে একজন ফ্যামিলিতে যা লাগে তাই ছিল, সেই ফ্রিজ, টিভি, সাউন্ড বক্স, যা ছিল সব। এটা আমার চা দোকান, আমার দোকান এটা।